তা সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আমিও তো অনেক ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটা একটু অন্য রকম, কারণ আমি বিছানায় বসে তোমাদেরকে গুড মর্নিং জানালাম। আর দেখো, বিছানাটা একেবারে তুলে নিচ্ছে। এখানে মশারিটা আমি তুলে আগে রেখে দিচ্ছি। আর যেটুকু গুছানোর বা যেটুকুভাবে রাখার প্রয়োজন আমি সেরকমভাবে রাখার চেষ্টা করি, কারণ আমার যেরকম ঘর সেরকমভাবে আমি গুছিয়ে রাখি। আর তার মধ্যে দেখো, এই বিছানার চাদর তুলি না, এটা আমি গায়ে দিয়ে নিই। আর এখন গরম, তাই কি এখন ফ্যান চলে, কিন্তু আমার কিন্তু গায়ে চাপা না দিলে ঘুম আসে না। আমার গায়ে চাপা দিতে হয়, ঠান্ডা গরম সবসময় আমি গা ঢেকে আমার শুতে হয়। ওই কারণে দেখো কতগুলো বেড কভার আমি ঢালতে হয়, এখন ভেজে নিচ্ছি। আর বিছানাটা গুছাতে এখন চিন্তা করতে হচ্ছে সারাদিন কি কি কাজ হবে। আর ফার্স্ট টাইম চিন্তা হচ্ছে রান্না কি করব, এটাই নিয়ে চিন্তা। কারণ সকালবেলা উঠে আগে রান্নার চিন্তা করতে হয়, খাবে কে কি খাবে না খাবে সেটাও চিন্তা ভাবনা করে খাবারটা বানাতে হয়। তাই সকাল দুপুরের খাবারটা বানাবো, আর সারাদিন তারপরে টুকিটাকি কাজ থাকবে। আর যেহেতু আজকে সোমবার, আমার ওই কারণে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি এখন পুজো দিয়ে নেব। আবার মিতুর পরীক্ষা আছে, তাকেও নিয়ে যাব। কত চিন্তা মাথায় থাকে। আর সারাদিন তো খুঁটিনাটি কাজ পড়েই আছে, সেটা তো আর বলা যায় না। সব কাজ যখন যেটা মনে হয় সেটা করব, আর যখন যেটা বানাতে ইচ্ছা হয় তখন সেটা বানাতেই চলে যায়, এরকম। আর প্রত্যেক মেয়েদের বলতে যারা এরকম সকালে রান্না করে তাদের তো চিন্তা ভাবনা অন্যরকমই থাকে। তারপর বিছানাটা তোলার পরে তোমাদের একেবারে আমি ঘুরিয়ে দেখিয়ে নিলাম। দেখো, বিছানা একদম গুছানো রেডি। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই ফুল তুলে একদম রেডি করে রেখেছে, বেলপাতা সব রকম আকন্দ ফুল টুল সব তুলে রেখে দিয়েছে। তারপরে একদম চলে এসেছি রান্নাঘরে একদম সবজি, এই কটা সবজি আমি নিয়ে এসেছি। এটা চিচিঙ্গে। তা আমি বাসি নাইটিটা ছেড়ে একদম চিচিঙ্গে নিয়ে ছাড়াতে বসে গেছি। আর সকালবেলা কি বলো তো, আমি বাসি নাইটিটা ছেড়ে আগে চাল বার করি, তারপরে রান্নার কাজে লাগি। আমার এটা অভ্যাস হয়ে গেছে। আমি কেন জানি না পারি না, বাসি নাইটি ছেড়ে তারপরে সমস্ত কাজবাজ করি, রান্নাবান্না করে নিই। তো এখন চিন্তা করছি চিচিঙ্গা ছাড়াতে যে আমি কি রান্না করব আজকে। আর হ্যাঁ, প্রতিদিন সবজি কিন্তু আমি কাটি না, তোমাদের দাদাভাই কেটে দেয় আর আমি রান্না করি। কিন্তু কি বলো তো, আজকে একটু টাইম আছে, তা আমি বলি যে না, এটা এই কাজটা করতে লাগি। চালটা কিন্তু আমি বার করে রেখে দিয়েছি, একটু পরে বসাচ্ছি। আর এইটা দেখো, মাঝখানতে না ফেটে গেছে, ওই জন্য আস্তে করে আবার ছুলে নিলাম। বেশ ভালো লাগে এরকমভাবে আঁচলে, এই আঁচটা তুলতে কিন্তু বেশ ভালো লাগে। তা ভাবছি যে আর কি তরকারি করব, আর একটা সেটাও চিন্তা করে পাচ্ছি না। কিন্তু সয়াবিন ডাল এটা যেন একঘেয়ে খেতেও চায় না, ওই কারণে বেশ কিছুদিন ডাল সয়াবিন করি না। সবজি আছে যেহেতু, সেই জন্য আমি বলছি সবজির তরকারিই করব। তা দেখা যাক কি করা যায়। তা তোমাদের দাদাভাই বলছে না, আমি দেখছি পরে, তুমি আগে ভাতটা বসিয়ে নাও। আর এই দেখো, এখানে চাল ধোবো, চালটা ধুয়ে নিয়ে আর ভাতটা বসাবো। চালটা এনে রেখেছিলাম কিন্তু ধুইনি, আগেও বললাম, কিন্তু এবার চালটা ধুয়ে নেব। তার আগে আমি একটু জলের ছিটে দিয়েছিলাম, ওই দিকে দিয়েছিলাম, এদিকে আর দেওয়া হয়নি, এই কারণে দিলাম। দিয়ে আর চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে এবার ভাতটা একদিকে বসাবো আর এদিকে চা বসাবো। সকালবেলা কী বলো তো, চাটা না খেলে যেন ভালোই লাগে না। আর এটা অভ্যস্ত হয়ে গেছে, আগে কিন্তু চা খেতাম না, আর এখন কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। ওই কারণে সকালবেলা রান্না করতে করতে টাইম পাই না, তবু এদিকেই ঠান্ডাও হয়ে যায়, পায় না। কিন্তু তাও একটু যেন চা না খেলে হয় না। তা চালটা এই দেখো একবার ধোয়া হয়ে গেছে, আর চাল ধুলে তো সাদা সাদা জল বেরো হয়, ওই জন্য তো একটু ভালো করে ধুয়ে নিই। আর তারপরে দেখো, এখানে আমি ভাতটা একেবারে বসিয়ে দিচ্ছি। এপাশে ভাত বসিয়ে দিচ্ছি আর জলের বোতলটা নিয়ে এসেছি, কারণ এই কেনা জলে চা করি, ডিপ টিউবওয়েলের জলে চা করি না। তো আমি সসপ্যানটা নিয়ে নিলাম, এবার চাটা বসাবো। আর আজকের ক্যামেরাম্যান কে জানো, তোমাদের দাদাভাই কে বসিয়ে দিয়েছি। আমি ক্যামেরাটা ধরো, আর আমি এদিকে কাজ করতে থাকি। ওই কারণে জলটা মেপে
একদম এক মাপ মেপে আর দিয়ে দিচ্ছে। চাটা বসাবো, তা চাটা করতে করতে আর সকালের কাজের চিন্তা ভাবনাও হচ্ছে এর রান্নার পরে কি করতে হবে। খুব তাড়াতাড়ি আজকে আমার কাজ করতে হবে, ওই কারণে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। কিন্তু তো চাটা দেখো ফুটে উঠেছে একদম, চা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। সকালবেলা চা না খেলে তো হয় না, এই কারণে আগে সকালবেলা ভাত বসিয়ে দিয়ে আগে চাটা করে নিই। আর চাটা এমনিতে একটু বেশি করতে হয়, কারণ তোমাদের দাদাভাই একটুখানি চায়ে খায় না, ওই জন্য মগে করে একটু বেশি করে চা দিতে হয়। দিয়ে দাও, চাটা এবার ছেঁকে নেব। কেক আছে এখানে? এই দেখো চাটা একদম পুরো ছেঁকে নিয়ে আছে। আর সকালবেলা একটু চাটা খেলেও ভালো লাগে, কত বেশি চা, দুজনে খাবো। আর দেখো চাটা দেবো তোমার দাদা ভাইয়ের, না এখানে রাখবো। এখানে দেখো দুই দিকে দুটো কড়াইতে হচ্ছে চিকেন, যেহেতু জল বেরিয়েছে অনেকটাই, লঙ্কার ঝাঁঝ বেরিয়ে গেছে আর জল বার হয়েছে, তো এটা দেরি হবে বলে আমি এখানে আর একটা কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি। এখানে বেগুন আলু টমেটো দিয়ে একসঙ্গে একটা তরকারি হচ্ছে নিরামিষ, আর বেগুন আলুর তরকারি সবাই খায় না, খেতে চায় না, তার জন্য আর 4 পিস বেগুন ভাজা করবো ওদের দুজনের মধ্যে। এখানে দুটো তরকারি আগে করে নিই, ওই জন্য দুই দিকে বসিয়ে দিয়েছে। আর চিকেন রান্নাটা একটু টাইম লাগে, এবং অনেকটাই জল বার হয়েছে। বেগুন আলুর তরকারি এমনি 5 ফোড়ন দিয়ে করলে কিন্তু ভালো লাগে, কিন্তু খেতে চায় না। ভাজা বেগুন ভাজা খাবে, কিন্তু ঝোল একদম খেতে চায় না। এবার আমি জল দিয়ে দেবো। চলো রান্নাটা করে নিই, দুই হাতে করতে হচ্ছে, দুই দিকে দুটো কড়া খুন্তি বসিয়ে নিয়েছি। এখানে দেখো রান্না কমপ্লিট, আর তোমাদের দাদা ভাইয়ের একদম টিফিন গুছিয়ে আর খেতে দিয়েছিলাম আমি, আর সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, মানে তাড়াহুড়োর মধ্যে দিয়ে। এদিকে আমি বেগুন ভাজা করছি, দুধ বসিয়েছিলাম, এই যে দুধ বসিয়েছি, আর এই কড়াইতে বেগুন ভাজা বসিয়েছিলাম, আর এদিকে আবার ফাঁকে ফাঁকে তা রেডি করে দিচ্ছিলাম, দুধটা বা দই পাততে হবে। আর এখানে এই বেগুনের তরকারিটা দিয়ে দিয়েছি, একটুখানি রেখেছি, মিতু খেলে খাবে, না খেলে ওইভাবে থেকে যাবে। আর এখানে আছে দেখো চিচিঙ্গা ভাজা আর বেগুন ভাজা, এই নিরামিষ আজকে করেছি। তো চলো, রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাদ বাকি কাজগুলো সেরে নেব। কলতলায় অনেক বাসন পড়ে আছে, রান্নার পরে তো বাসন পড়ে, তো অনেক বাসন পড়ে আছে, সেগুলো ধোবো, জামা কাপড় কাচতে হবে। আর তারপরে আবার ঘরের কাজ বাজ মানে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘর দুটো আবার তোমার চান করে পুজো দেবো। আজকে যেহেতু সোমবার, তাড়াতাড়ি পুজো দিয়ে নেব। আর ওদিকে আবার মিতুর পরীক্ষা আছে, মিতুর আর একদিন পরীক্ষা হলে হয়ে যায়, তা আজকে পরীক্ষা আছে, দুটো পরীক্ষা, ফিজিক্যাল সায়েন্স আর অঙ্ক আছে, তা ওকে নিয়ে আবার বার হব, ওকে আবার স্কুলে দিয়ে আসবো। তা চলো আমি কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একদম কাজকর্ম গুছিয়ে স্নান করে পুজো দিয়ে মিতুকে দিয়ে আসলাম, এখন প্রায় 11:15 বাজে, আর আমি এখন খাবো, এখন সকাল থেকে খাইনি। তো এখানে নিয়েছি চিচিঙ্গা ভাজা, আর এখানে বেগুন ভাজা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি,
এ দিয়ে খাবো এখন। চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, এখন আমরা বাইরে এসেছি, আর বাইরে এসে দেখো কত আমরা সেই সব ফল গাছে ফল ধরেছে। জামরুল গাছে এই যে দেখো, নিচ থেকে একদম মাথা অবধি কি সুন্দর লাগে। দেখো সুন্দর লাগছে না? কি গলা স্বর নেই নাকি? হ্যাঁ বলে কি সুন্দর লাগছে না? এবার ঠিক আছে, কি সুন্দর লাগছে, এই তো কি সুন্দর লাগছে, ওই দিয়ে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। পুরো গাছ ভরে এসেছে। যখন জামরুল হবে দেখাবো, আর এখন ফুল দেখাচ্ছি। তখন খাওয়া দেখাবো, খাওয়া। জুতো জুতো বাঁধা ছিল, সে ছেঁড়া জুতোটা। তো জামরুল গাছটা নিচ থেকে একদম মাথা পর্যন্ত কত ফুল ফুটেছিল, কিন্তু শিলা বৃষ্টি হওয়ায় অনেক ফুল কিন্তু ঝরে গেছে, কিন্তু যা আছে প্রচুর আছে, আর একদম ফুটে গেছে। তো গাছটা কি সুন্দর লাগছে ফুলগুলো। তা আমিও দেখলাম, বা আমরাও দেখেছি, আমি একা না, আমরা তিনজনেই দেখেছি, আর তোমাদেরকে আবার একটু দেখালাম। আর আমি এখানে কি করছি জানো তো, একটা জুতো নিয়ে নিয়েছি, ছেঁড়া জুতো গাছে ঝুলিয়ে দিলাম। অনেকে বলে ঝাঁটা জুতো, মানে যে জিনিসের নজর না লাগে সেরকমভাবে দিতে হয়। ওই কারণে এই গাছে কিন্তু আগে একটা লাল জুতো, চটি জুতো এরকম ছেঁড়া ঝুলানো ছিল। তা এবার 1 বছর হয়ে গেছে, সে পড়ে গেছে নাকি জানি না, তা আমি আবার একটা জুতো ওই দেখো ঝুলিয়ে দিলাম। বলছে জুতো ঝুলিয়ে দিলে কি হয়, কিন্তু জুতো ঝাঁটা ঝুলিয়ে দিলে নাকি নজর কেটে যায়, আর যাতে নজর না পড়ে তার জন্য এটা দেওয়া হয়। আর এত সুন্দর লাগছে তো কি বলবো। এখানে চার, এটা হচ্ছে ঝাল পটল। এখন সন্ধ্যাবেলার টিফিন, এখন একটু ঠান্ডা ওয়েদার আছে, তাই ওই জন্য, গরমে তো চা খাওয়া যায় না, তা ওই জন্য ঠান্ডার সময় একটু তো চা ভালো লাগে, তাই সন্ধ্যাবেলা এই পটল দিয়ে আর চা খাওয়া হবে। এই যে সকালে তো চা খায় না, আর এখন চা খেতে বসে গেছে। আর একজন একদম কোণে ঢুকে গেছে, উনি ক্যামেরায় আসবে না বলে একদম কোণে ঢুকে গেছে, সেটা আর তোমাদেরকে আর দেখাচ্ছি না। 4 জনের চা চলে এসছে, এটা দেখে বুঝতে পারছো। তা চলো চাটা খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে। ও হাতটা দেখাবা? মশাই খেয়ে নাকি তোমাদের? হ্যাঁ মশাই খেয়ে এসতো। হাতটা দেখাবা নাকি? ওই দেখো হাতটা দেখে নাও তোমরা। আর দেখো ঝাল পটল তো ওই জন্য চায়ে ডুবিয়েছে, দেখো আওয়াজটা দিয়ে দিচ্ছে। চলো খেয়ে নি। এবার সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পরে একদম রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে দেখো একদম মানে প্রেসারে ভাতও বসিয়ে দেওয়া হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি। আর এখানে চিনি এনেছে 1 কেজি, আর ডিম এনেছে 1 ট্রে। তা আজকে যেহেতু তো সোমবার, তো খাওয়া যাবে না, ওই কারণে ডিমটা আমি রেখে দিচ্ছি। বললাম যে এখন থাক এখানে, আমি কালকে ধুয়ে তারপরে ফ্রিজে ঢুকাবো, এই কারণে খাটের তলায় একদম রেখে দিলাম, কালকে ধুয়ে ফ্রিজে রেখে দেব। এবার দেখো এখানে আছে দই, দই বসিয়েছিলাম সকালে, ওই জন্য আমি এখন দইটা বার করে রেখে দিচ্ছি, কারণ সকালে বসিয়েছি, এখন তো দইটা বসে গেছে। এবার দইটা নিয়ে আমি ফ্রিজে রেখে দেব। তা একটু মানে হালকা জল কেটেছে দেখছি, কিন্তু কি বলো তো, এরকম তো হয় না, আর মাটির পাত্র হলে একটু জলটা টেনে যায়। এটা যেহেতু আমি অন্য পাত্রে বসে আজকের একটু এই বাটিটাই বসিয়েছি, তা কেমন হলো সেটাও তো জানা হয়ে গেল, ওই কারণে রেখে দিচ্ছি। বলেই একটু পরে তাহলে ফ্রিজে তুলবো। তা এখন খাবে বলছে, তা এখন দেখি একটু তুলে দেবো। সো ফ্রেন্ডস, আমাদের তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়াটা দেখালাম না, কারণ রান্নার সময় মা দেখিয়ে দিল সব যা রান্না টান্না হয়েছে। তো আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি, সবাই বিছানাও করে নিয়েছি, এই খাটেরও বিছানা করে নিয়েছি, ওই খাটেরও বিছানা হয়ে নিরামিষ গেছে। হলেই আমাদের এরকমই হয়, আর রাতের বেলা তো যেমন তেমন খাওয়া হয়, আর নিরামিষ হলে এইরকমই হয়। আর আমরা তো বড় লোক না, ভিআইপি লোক না, তো ওই জন্য। আমার বাবা ভিআইপি। হ্যাঁ আমার বাবা ভিআইপি, আমরা অতটা ভিআইপি হতে পারি। উনি নিরামিষ খায়েন না, ওই জন্য নিরামিষ কোনো দিনই বাড়িতে থাকে না।
আর নিরামিষ খেলে না শরীর ঠিক থাকে, শরীরে প্রবলেম চলছে তো ওই জন্য কালকেরে তো খাওয়া হলো। আর তারপরের দিন সোমবার, আমাদের সপ্তাহে 2 দিন তো বাঁচতে হয়, বৃহস্পতিবার আর সোমবার। আর প্রতিদিন প্রায় মাছ হয়, নিরামিষ হয় কম কম বলতে মাছ 2 দিন। মাছ ডিম, মাছ ডিম মাংস এটা তো হয়, মাছ না হলে ডিম থাকবে। আর মাছ আজকে সব সময় যেহেতু হয়। একটা ডিম নিয়ে চলে এসেছে। আর আর মাছ, রবিবার হলেই মাংস। মাছ অতটা মানে ভালোবাসে না, কিন্তু কাটাবো না। তারপরে পাঙাশ যে ট্যাংরা, মাছগুলোর একটু তেল থাকে, পেটি থাকে। তারপরে সে ওই কি বলে রূপচাঁদ, এইগুলো বড় বড় মাছ ওরা খেতে ভালোবাসে, তাইও নিয়ে আসা হয় বেশি। কিন্তু বেশি কাঁটাওয়ালা মাছ ওগুলো খাওয়া হয় না, ভালোবাসে না ওরা। আমার বিরক্ত লেগে যায় কাঁটাওয়ালা মাছ। না, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সকাল থেকে কিভাবে কাজ প্রতিদিন আমার করতে হয় তার একটু শেয়ার করলাম তোমাদের। আর কি বলবো, কি বলছি, ইশারাই বলছে ডিম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। ডিম কালকে ধুয়ে তারপরে ফ্রিজে ঢোকাবো। কীভাবে ফ্রিজে ধোয়া ধোবে, ওই একটু জল বেশি হতে জলে ফেলে দেবে ডিম, যে ডিমগুলো ডুবে যাবে সেগুলো ভালো, যেগুলো ভাসবে সেগুলো পচা ভালো, দেখে নেবে। সে আমার ব্যাপার, আমি বুঝে নেবো। বুঝতে হবে। তাহলে তুমি ধোবে। যে কোনো পাত্রে জল বেশি করতে ওই ডিমটা দেখে নেবে। আমি জানি না, আমি ধুয়ে রাখতে বলো যে পচা মচা, অবশ্য আমি বুঝি না। যে ডিমগুলো ডুবে যাবে তুমি থাকতে আমি ঢোকাবো। আর কোনো কথা আছে? তুমি থাকলে আমি ঢোকাবো, আমি সব জানি না। তাই ওই যে উনি বলছে আমাকে, তাহলে আমি কি করে বলবো? যেটা বলার দরকার আমি সেটা আমি বলেছি। আমি জানি না, হ্যাঁ জলে ঢেলে দেবো, ফেটে ফুটে একদম কুসুম উঠে আসবে, তাহলে তো বুঝবো ভালো। যেগুলো উঠবে সেগুলো ভালো। হ্যাঁ, একসঙ্গে একটা ডিম রান্না করবো। হ্যাঁ ফাটাবো, ফাটিয়ে দেবো, করবো। ঠিক আছে, ভালো আছে। কালকে ডিমের কষা করবো। তোমার একদম জামাই ষষ্ঠী আসছে না সামনে, তোমার জামাই আদর করে খাওয়ানো হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমার খাওয়াবো, ঠিক আছে? মা বাদ দিয়ে তো মেয়ে ধরেছে। আর ডাকে না, তা তোমার অত টেনশন নেই, তোমার তো খাওয়া দেখবা, তুমি খেয়ে বলবে মা বাদ দিয়েছে তো কি আছে, মেয়ে তো আছে। হ্যাঁ, আমার মা করে না, তাই আমি তোমার খাওয়াবো। আমি তো আর করতে পারবো না ওই জামাই ষষ্ঠী, তা সেরকম আদর করে মানে খাওয়ার জোগাড়টা তো করতে পারবো। মটন বাদ দিয়ে সব কিছু। হ্যাঁ, না, আমরাও খাবো জামাই ষষ্ঠী, কি আছে এমনিও তো খেতে হবে। মানে আমাদের এই একটা চান্স বলো, সবাই না খেতে হলে তো আমরাই তো খেয়ে নিই। বাবা এরকম ভাবে আমাদের যতক্ষণ ঘুম না হবে এরকম ভাবে হাটটা মজা। আর কালকে হচ্ছে বোনের লাস্ট এক্সাম, ওর হিস্ট্রি এক্সাম, ও গিয়ে একবারে হিস্ট্রি লিখে দিয়ে আসবে। আজকের পরীক্ষা কিন্তু ভালো দিইনি বলছে, আজকে টাফ সাবজেক্ট ছিল, ফিজিক্যাল সায়েন্স। না ভালো পরীক্ষা দিইনি বলছে, ম্যাথটা ভালো হয়নি, কিন্তু দেখা যাক কত নাম্বার পায়। ফিজিক্যাল সায়েন্স ভালো হয়নি, ওদের কিছু ভালো হয়নি। তো কালকের ইতিহাস আছে, এখন কালকের লাস্ট। সত্যি এটা প্রথম থেকে লাস্ট ভালো হয়েছে। ভালো হয়েছে, নাম্বার ভালো পেলে ভালো, আর না পেলে তো তখন পেটানির ব্যবস্থা হবে, লাঠির বাড়ি। বাবার কথা ফেলগুলি হয়ে যাবো। হ্যাঁ, ফেলগুলি আমি যাবো না। তো চলো ভিডিওটা এখানে শেষ করা হোক। দেখো, দেখতে পাচ্ছ ক্যামেরার ভিতরে সামনে আসছে না, ভিতরে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, চলো অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে অলরেডি, 11:20। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো SM ব্লগ। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। হিংসা করে করছে না, মনে হিংসা, তোমাদের মনে হিংসা। তোমরা যারা দেখছো সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি, মনে করছো যে হিংসা করে দিলে ও উঠে যাবে করবে, এই ভেবে আর দিচ্ছে না। ভাবো
তোমাদের ভাবনা আর আমাদের কি, আমাদের কর্তব্য করে যেতে হবে কাজ। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আবার আরও চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার। তো যাই হোক চলো, আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে বলছি, জানাবে। সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা। গুড নাইট সবাই। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।